আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকে সংবাদ বিশ্লেষণে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা জানেন জাতিসংঘের যে সম্মেলন রয়েছে সেখানে যোগ দেওয়ার জন্য, সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি তার সফরসঙ্গী হিসেবে মির্জা ফখরুল ইসলাম, জামাত ইসলামের আবু তাহের এবং এনসিপির দুজন নেতাকর্মীকে নিয়েছিলেন, তাসনিম জারা এবং আখতার হোসেন। তো এই সফরসঙ্গীরা বলা চলে যে একরকম একাই চলছিলেন। এর আগেই নিরাপদে অত্যন্ত প্রোটোকলের মধ্য দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পার হয়ে গেলেও তার সফরসঙ্গীদের উপর নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। বিশেষ করে সেখানে অবস্থানরত আওয়ামী লীগরা তাদেরকে অস্পষ্ট ভাষায় গালিগালাজ করে এবং আখতার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করে। এমন একটা পরিস্থিতি তৈরি হলো কেন? তাহলে কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ নাই? এতে অবশ্যই দোষ আছে। তিনি যে সফরসঙ্গীদের নিয়ে গেছেন তাদেরকে অবশ্যই নিরাপত্তা দেওয়া বা তাদেরকেও নিরাপদে যথাযথ স্থানে নিয়ে যাওয়া তারই দায়িত্ব ছিল, কিন্তু তিনি সেটা করেননি। অনেকে বলছেন যে ঠিক এভাবেই দেশ ছেড়ে চলে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে যারা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, কারো কথা তিনি চিন্তা করবেন না, কারো প্রতি মায়া দেখাবেন না। সময় মতো তিনি তার স্থানে ফিরে যাবেন, তার আমেরিকাতে বা অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশেই তার জায়গা অবস্থান রয়েছে একটা, যেখানে দেশেই তিনি থাকতে পারেন, সম্মানীয় ব্যক্তি। তো যখন তিনি এই সবাইকে ফেলে যাবেন, কি একটা অবস্থা তৈরি হবে বলে ভেবে দেখুন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনারা সহযোগিতা না করে তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, সংস্কার কাজে বাধা দিচ্ছেন, আর তিনি আপনাদেরকে আদর করে রাখবেন, আগলে রাখবেন, সে চিন্তা করেন না। খুব শীঘ্রই তিনি চলে যাবেন। বলা চলে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তিনি ইচ্ছা করেই চলে যাবেন, এমন ঘটনা ঘটবে।